রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা বিষয় দিয়েছেন। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা বিষয়? রাসূলুল্লাহ বলেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে 5টা বিষয় দিয়েছেন, যেই 5টা বিষয় পূর্বেকার নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই। শুধুমাত্র কেবলমাত্র আমাকেই আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা বিষয় দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নাম্বার দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব বিস্তার করার মতো ক্ষমতা দিয়েছেন। সুবহানাল্লাহ কন্না। 2 নাম্বার দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছে আমাদের জন্য গোটা জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন নামাজের জন্য। কি করেছেন? নামাজের জন্য হালাল করে দিয়েছেন, জায়নামাজ করে দিয়েছেন। কিন্তু আগেকার নবীদের জন্য, উম্মতদের জন্য এই জিনিসটা ছিল না। তাদের জন্য খাস করে মসজিদ ছিল, খাস করে একটা জায়গা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এইটা না, বরং তার জন্য নেয়ামত প্রাপ্ত করে তাম পৃথিবীটার জমিন যত আছে যেইখানে বসে আপনি নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন জায়গায় আপনি গেছেন, ধরেন এখন কি মাস চলে? ভাদ্র মাস না? আশ্বিন মাস। ওই তো পিছনে ভাদ্র মাস গেল। এই ভাদ্র মাস আশ্বিন মাস আসলে আমরা বিলে আপনার কি বলে ধান, বা আপনারা বরিশালের ভাষায় যদি বলি বুই রুইতে যাই, ঠিক না? এই বুই রুইতে গেছেন, ইতিমধ্যেই জোহরের আজান ওয়াক্ত হয়ে গেছে বা নামাজের সময় হয়ে গেছে। কিন্তু বাড়ি আসতে আসতে আপনার আবার দেখা গেল আসরের ওয়াক্ত চলে আসতে আসতে ভাব হয়ে গেছে। এখন নামাজ ছেড়ে দিবেন? কথা বলেন না, ছেড়ে দিবেন? যে না, আমার তো জায়নামাজ বাড়ি, আমার নামাজের মুসাল্লা বাড়ি, আমার জন্য এখন নামাজ পড়া যাবে না, এরকম হবে? নাকি যেখানে আছেন ওখানে বসে আপনি নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করে নেবেন? এটা আমাদের জন্য একটা নিয়ামত দিয়েছেন, যেটা আগেকার নবীদের জন্য ছিল। তাহলে প্রথম কি? 1 মাস পর্যন্ত প্রভাব বিস্তার করার যে ক্ষমতা বা সাহায্য, এই সাহায্যটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস করে দিয়েছেন, যেটা আগেকার নবীদের জন্য ছিল। 2 নম্বরে তাম পৃথিবীতে যতটুকুন জমিন আছে, যতটুকুন নিয়ে পৃথিবীর মধ্যে যতটুকুন জমিন আল্লাহ দিয়েছেন, সম্পূর্ণ জমিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য হালাল করে দিয়েছেন। আপনি যেখানে বসে নামাজ আদায় করবেন আমার আল্লাহ কবুল করে নিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে যুদ্ধের ময়দানে যাওয়ার পরে যুদ্ধ শেষে গনিমতের মাল পাওয়া যায়। আগেকার নবীদের জন্য এই গনিমতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেন নাই, কিন্তু আমাদের জন্য, আমার রাসূলের জন্য যুদ্ধের পরে গনিমতের মালকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 4 নম্বর নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যে নিয়ামত দিয়েছেন সেটা হচ্ছে আপনার আমাদের নবীর জন্য, আখিরি নবীর জন্য, সেটা হচ্ছে তার আপন উম্মতদের জন্য আল্লাহর দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশকারী হিসেবে, কি হিসেবে? সুপারিশকারী, যিনি আল্লাহর কাছে আমাদের জন্য, উম্মতদের জন্য সুপারিশ করতে পারবেন। কিন্তু আগেকার নবীরা এই সুপারিশ করার যে ক্ষমতা, এটা আল্লাহ তাদেরকে দেন নাই। কেবলমাত্র আমাদের নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে কবুল করেছেন। আমাদের উম্মতদের জন্য আল্লাহর কাছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবে। কিয়ামতের দিন কঠিন মুসিবতে সকল নবী রাসূলরা পর্যন্ত আল্লাহর আদালতের ভয়ে থাকবে, যাহারে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলায় কিনা। নবীদের উম্মত তো অনেক পরের কথা, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, কিন্তু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নফসি নফসি নয়, বরং এভাবে কুরসি থাকবে, আল্লাহর কুরসির পাশে সিজদারত অবস্থায় রাসূল আল্লাহর কাছে উম্মতদেরকে নিয়ে আপিল করতে থাকবে, সুপারিশ করবে, আমার রব্বি হাবলি ইয়া উম্মতি বলতে থাকবে। শুধুমাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিন তিনি তার উম্মতদের জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হবেন, অন্য কোন নবীদের ক্ষেত্রে আল্লাহ সুপারিশকারী করেন নাই। 4 নম্বর নিয়ামত,
আল্লাহ আমাদের নবীর জন্য আমাদের জন্য দিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। আর পঞ্চম নাম্বার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছেন, আগেকার নবীদেরকে একটা জনগোষ্ঠীর জন্য নবী করা হতো। আগেকার নবীদের কেমন করে, সাপোজ ধরেন আপনাদের এই 13 আনা, এই গ্রামের নাম কি 13 আনা, এই 13 আনার বিস্তৃতি যতটুকু নিয়ে, অর্থাৎ বা তার উপরে যদি যান, আপনি এই ইউনিয়নের নাম কি, বালিগোনা, হ্যাঁ ইউনিয়নের নাম কি, রামচন্দ্রপুর নাকি গাভার রামচন্দ্রপুর। আচ্ছা, এই যে ইউনিয়নটা, এই ধরেন একজন নবী প্রেরণ করেছেন শুধু এই ইউনিয়নকে কেন্দ্র করে, কিন্তু তার ক্ষমতা, যেমন ইউনিয়ন চেয়ারম্যান হয় না, কিন্তু এই ইউনিয়নের চেয়ারম্যান অন্য ইউনিয়নে গিয়ে কোনো নাক গলাইতে পারে? তার কোনো ক্ষমতা থাকে? তার কোনো শক্তি থাকে? তার ক্ষমতা কতটুকু? শুধু এই ইউনিয়ন এমপি যে হয়, তার ক্ষমতা থাকে কি, তার যতটুকু আসন ঠিক ততটুকুন তার ক্ষমতা, তার বাইরে তার ক্ষমতা থাকে ঠিক ততটুক। আগেকার নবীরা একটা জনগোষ্ঠীর জন্য বা কোনো এলাকা ভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করতেন, গোটা জগতের জন্য প্রেরণ করেন নাই, শুধুমাত্র কেবলমাত্র একটা জনগোষ্ঠীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সাপোজ ধরেন এই 13 আনা বা তার উপরে ইউনিয়ন, এই গাভা রামচন্দ্রপুর যে ইউনিয়ন আছে, এটার জন্যই, কিন্তু তার উপরে আপনার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে এরকম না, বরং ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন যতটুকুনের জন্য রব, ততটুকুনের জন্য আমার আপনার নবী হায়াতুন নবীকে রাহমাতুল লিল আলামিন হিসেবে কবুল করেছেন, নিয়ামত প্রাপ্ত করেছেন। রব যতটুকুনের জন্য, আমার নবী ঠিক ততটুকুনের জন্য। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নিয়ামত? জোরে বলেন না, কয়টা নিয়ামত? এই 5টা নিয়ামত আমাদের নবীর জন্য দিয়েছেন, যা পূর্বেকার নবীদের জন্য ছিল। আর 1 নম্বর নিয়ামত কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 মাস পর্যন্ত বিস্তৃত হওয়ার যে ক্ষমতা বা সাহায্য, এটা আল্লাহর পক্ষ থেকে তিনি পেয়েছেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে আমাদেরকে দিয়েছেন, যেটা গোটা পৃথিবীটার যত জমিন আছে, যতটুকু নিয়ে প্রত্যেকটা জমিনে, শুধু মসজিদ না, মসজিদের বাইরে যদি মাঠেও আপনি দাঁড়ায় নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? এই ক্ষমতাটা পূর্বেকার নবীদের জন্য ছিল না, বরং আমার আপনার নবী হায়াতুন নবীর জন্য দিয়েছেন। 3 নম্বর নিয়ামত দিয়েছেন, তিনি গনিমতের মাল, যুদ্ধের ময়দানে গেলে যারা যুদ্ধে অংশগ্রহণ করবে, ওই যুদ্ধে কাফের মুশরিকদেরকে যদি হটাই দেওয়া হয়, তারপরে অস্ত্র শস্ত্র ধন সম্পদ যা কিছু থাকবে, এটা আমাদের জন্য কি হালাল করে দেওয়া হয়েছে, যা আগেকার নবীদের জন্য হালাল ছিল না। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সুপারিশকারী হিসেবে, সুপারিশকারী করে আমাদের জন্য নিয়ামত প্রাপ্ত করেছেন। 5 নাম্বার যে নিয়ামত দিয়েছেন, সেটা হচ্ছে আমার নবী শুধু কোনো জনগোষ্ঠী, কোনো জাতির জন্য না, কোনো এলাকার জন্য না, কোনো জায়গার জন্য না, বরং এই রব যতটুকুন নিয়ে আমার আল্লাহ রব, আমার নবী ঠিক ততটুকুনের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রব যতটুকুন রব, আমার নবী ততটুকুনের জন্য কি? এই ক্ষমতাটা আগেকার নবীদের ছিল। তাহলে 5টা নিয়ামত আমার নবীর জন্য দিয়েছে।